হাসলেও রাত ভোর হয়, কাঁদলেও রাত ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। তাহাজ্জুদের যে সেজদা করে তার জন্য ভোর হয়। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় যে পড়ে থাকে সারা রাত, তার রাতও ভোর হয়। দুনিয়া তো থেমে যাবে না। সূর্য উঠবে, চাঁদ উঠবে, রাত আসবে, দিন আসবে, আলো আসবে, অন্ধকার আসবে। 25 সাল 26 সাল হয়েছে, 26 আবার 27 হবে, জানুয়ারি ফেব্রুয়ারি হবে, শনিবার রবিবার হবে, সকাল দুপুর হবে। এভাবে একদিন আমারে কবরে নিয়ে যাবে, তোমারে কবরে নিয়ে যাবে। স্বার্থপর এই দুনিয়া না তোমার দাদারে থাকতে দিছে, না বাবারে, না তোমারে দিবে। ফেরাউন রে দেয় নাই, নমরুদ রে থাকতে দেয়, আবার ইমানদারকেও তো থাকতে দেয় না। দুনিয়াতে আব্দুল কাদের জিলানিও থাকে নাই, ফেরাউনও থাকে না, কেউ তো থাকে নাই রে বাবা। এত সহজে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পরিচয় দেওয়ার পরও আমরা যদি ভুলে যাই, এর চাইতে বড় দুঃখ, খোদার কসম, কিয়ামতের দিন এর চাইতে বড় আফসোস আর থাকবে না। এই জন্য আপনারা সবাই জানেন, অনেকেই শুনছেন, নামধারী মুসলমান যে শুধু মুখে বলে, কর্মে নয়, বিশ্বাসে নয়, তাকে মুনাফিক বলে। আর মুনাফিক এত নিকৃষ্ট, এই নামধারী মুখোশধারী মুসলমান এত নিকৃষ্ট যে কাফের যারা কাট্টা বেঈমান কাফের, তারা পর্যন্ত জাহান্নামে মুনাফিকের সাথে থাকবে না। মুনাফিককে এই জন্য সকলের নিচে জাহান্নামে ফেলে দাও। আবু জাহেল বলবে, আল্লাহ আমি মুনাফিকের লগে আমারে যেন আযাব না দেয়। ওরা আরো নামা, পরে দেখলে আমার ঘৃণা হয়, কারণ আমি তো প্রকাশ্যেই বলছি আমি মুহাম্মদকে মানি না। কথা বলেন না? সে তো মৃত্যু পর্যন্ত বলছে আমি মানি না, কিন্তু আমি তো বলছি আমি মানি। আমি বলতেছি আমি মুসলমান, অথচ আমি সেজদা দিচ্ছি না। আমি তাহলে আপনি বলেন কেন? তোমরা যুবক যদি সারা বছর তোমাদের যদি বেঈমানের চুলটাই পছন্দ হয়, তো পুরা বেঈমানের আদর্শ, পুরা বেঈমানের ধর্ম গ্রহণ করতে অসুবিধা তোর কি বেটা? তাই তো বাবার বাঁধন ছেড়ে দে বেটা, পরিবারের বন্ধন ছেড়ে দে, বাপ মার থেকে আলাদা হ বেটা। কোন ফুটবল খেলোয়াড় অথবা কোন ক্রিকেট খেলোয়াড় অথবা ইউরোপের কোন কাফের বেঈমান যাদের মতো চুল রাখছো, যাদের চলাফেরা পছন্দ করছো, তারে বাপ হিসাবে ঘোষণা দাও, তার কাছে SMS করো, তারে বলো আপনি আমার আব্বা। ইহুদির কাছে আশ্রয় চাও, খ্রিস্টানের কাছে আশ্রয় চাও, দেবে আশ্রয়। তুমি শুধু বলে দেখো, তোমাকে রাজকীয় মর্যাদা দিয়ে বেঈমান রাখবে। তুমি শুধু বলো যে আমি ধর্ম ত্যাগ করব, যাও তুমি দেখবা। বলো তোমাদের চেহারা তোমরা এমন কালো বানায় ফেলছো কেন? তোমাদের চেহারার মধ্যে দয়া মায়া নাই কেন আব্বা? তোমরা এমন মালিক ভুলে গেলা কেন? এমন রব ভুলে গেলা কেন? দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলাম। বাবারা আপনারাও, ছেলেরা তোমরাও, মারা আপনারাও, সবাই মিলে দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলেন। আখেরাত লাগবে না তো? আখেরাত যদি লাগে তো এমনি এমনি আখেরাত। 365 দিনে, এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লেন না, আখেরাত মিলে যাবে, জান্নাত মিলে যাবে এমনি। দেখেন এবারে আয়াতের তর্জমা শুনে আল্লাহ তাআলা বলেন, এই আমার তর্জমা বললেই কথা শেষ। 11 নম্বর পারা, 10 নম্বর সূরা, সূরা ইউনুস। এই সূরায় আল্লাহ বলেন, জীবনটা যাদের চারটা বিষয় নিয়ে যাদের জীবন কাটে, আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা নিশ্চিত জাহান্নাম। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। 1 নম্বর, জীবন চলার পথে যাদের আচরণ, চলাফেরা, উঠা বসা দ্বারা বোঝা যায় যে তারা জান্নাত চায় না, আল্লাহর সাক্ষাৎ চায় না। আল্লাহর সাক্ষাৎ চাওয়া মানে হলো জান্নাত চাওয়া, জান্নাত চাওয়া মানেই হলো আল্লাহর সাক্ষাৎ চাওয়া। চলাফেরা, লেবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, লেনদেন, সারাদিনের জওয়ান বুড়ার কথাবার্তা, উঠা বসার দ্বারা বোঝা যায় উনি মূলত জান্নাত চায়। আমনে কোন তাইলে, নাহলে আমারে কোন একজন 60 বছরের চাচা যারা বিড়ি খান, আল্লাহর দোহাই আপনি এনে দাঁড়াইয়া বলেন, এনে আইসা যে আমি বিড়ি খাই হুজুর, তবে আমি জান্নাতের আশা করি। আমি আশা তো জান্নাতের আশার সাথে বিড়ি সাংঘর্ষিক না? কথা বলে না কেন? তো তাইলে তা আমি কেমনে বুঝতাম আপনি জান্নাতের আশা করেন? একজন চাচা বলেন যিনি
60 বছর হওয়ার পরেও চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখেন, আপনি এখানে বলে আমি জান্নাতের আশা করি? বলুক 6 লাখ টাকা 12 লাখ টাকা সুদে কিস্তিতে নিয়া যে ফুতের বিদেশ পাঠাইছেন, আল্লাহর কসম করে এখানে অনেকগুলো ক্যামেরা আছে, আপনি এনে দাঁড়াইয়া বলেন তো আশা এখানে আসেন, এখানে আজ হুজুর আমি 12 লাখ টাকা 6 লাখ টাকা সুদে নিয়েছি কিস্তিতে নিয়ে ফুলাগারে বিদেশ পাঠাইছি এই আশায় আল্লাহ যাতে আমার জাহান্নাম থেকে মুক্তি দেয়, ফুলাগার উসিলায় যাতে আমি জান্নাত যাইতে পারি। দেখো হুজুর হুজুর আছে মুরব্বী আমার, বলেন একজন চাচা বলেন আশা কি ভাই? তাহলে এর অর্থ কি? তো আখিরাত কোথায়? আপনার জান্নাতের আশা কোথায়? আপনার আচরণ দ্বারা আপনি বুঝান, আপনার উঠা বসা দ্বারা আপনি বুঝান। ইনসাফ করেন, ইনসাফ ইনসাফ করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছে বন্ধু আপনার সুপারিশ আমি নেব এবং আপনার সুপারিশে আমি এত বেশি পরিমাণ লোককে জান্নাত দেব আপনি খুশি হবেন। কিন্তু এই কথা আল্লাহ বলে নাই যে একটা লোককে জাহান্নাম দেব না, এটা বলে নাই, আপনারে খুশি করে দেব। এখন আমার প্রশ্ন হইল, শুধু আমি প্রায় বলি যে মনে করেন 100 কোটি মানুষ নবীর উম্মত ধরে নেন, তো আল্লাহ বললেন আমারে জানিস তোমার নবীর সুপারিশে সকলকে আমি আল্লাহ জান্নাত দিলাম, শুধু তুমি আনিসকে জাহান্নাম দিলাম একজন, আর বাকি সবাইরে জান্নাত দিলাম। তাহলে আমার বাপ বলেন বাকিরা সবাই জান্নাতি হলে আমি আনিস যদি জাহান্নামী হই তো আমার কি লাভ? তো নবীকে তো আল্লাহ খুশি করবেন বুঝলাম, কিন্তু আমারে যদি জাহান্নাম দেয়, বুঝেন না এমন কথা? আল্লাহ তো সুপারিশ গ্রহণ করবেন, আমিও বলি, কিন্তু সুপারিশ মানে ফয়সালা, সুপারিশ মানে ফয়সালা। কথা বলেন আপনারা বুঝেন না আমার কথা? এটা কোনো ব্যাপারে কেউ সুপারিশ করা মানে ফয়সালা দেয়, তাহলে বোঝা গেল সুপারিশের পরে ফয়সালা আর একটা ভিন্ন কিছু আছে কিনা, সেটা কার কাছে? সুপারিশ করবে কে? নবীজি। সুপারিশ করবে কে? ফয়সালা দেবে কে? তো ফয়সালাতে যদি একজনের বাদ দেয়, আর সেটা যদি আমি হই, 10 জনকে যদি বাদ দেয় তো 10 জনের মধ্যে যদি আমার নাম থাকে, 20 জনকে যদি বাদ দেয় তো 20 জনের মধ্যে যদি আমার নাম থাকে, তো জাহান্নাম আখিরাত জাহান্নাম কি 1-2 ঘন্টার মুআমালা? জাহান্নাম কি 2-1 বছরের বিষয়? আদি ভাইয়া আব্বা বুঝো, এক ছেলে বুঝো, মুসলমানের সন্তান আমি চিল্লাই কেন? আমার অস্থিরতাটা কেন আব্বা? আমি তো তোমার জন্য ভাবলাম, কে তোমারে ফিরাবে, কে তোমারে আল্লাহ চিনাবে? সবাই তো তোমার থেকে বসে আছে দুনিয়া ভোগ করতে, কোন দিন পয়সা কামাই করবা? পুরা ফ্যামিলি বইয়া রয়েছে, পয়সা কামাও, টাকার দরকার কি? এর নমাজ রোজা তোর আল্লাহ খোদা তুই বুঝ, তুই আমার টেহা দে, আমার টাকা দরকার, বাইক বিল্ডিং করো, জমি কিনো, শেষ বয়সে আপেল মালটা খাইব, চা দোয়ানে বইয়া গপ মারবো চাচা। হ্যাঁ বলেন না তো, নাহলে সন্তানকে বঞ্চিত করলেন কেন? আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? 6 বছর বয়সে বাচ্চাটা আপনার কাছে কি অপরাধ করছিল যার কারণে তারে দিন শিখান নাই? 7 বছর বয়সে বাচ্চাটা আপনাকে কি অন্যায় করেছিল, আপনি তাকে কেন দিন শিখান নাই? বলেন। আমনে রে ফয়সালা দেওয়ার যে আমার 3 ফুট, 1 ফুটরে মাদ্রাসা দিছি আর 2 গারে স্কুলে পড়াইছি ছোটবেলায়, হ্যাঁ এই বন্টন করার অধিকার আপনাদের কে দিল? আল্লাহর কোরআন থেকে যে আমার 3 ছেলের মধ্যে আমি একজনরে পড়াবো একজনরে পড়াবো না, এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমাদের আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা কুল্লি মুসলিম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আলা কুল্লি মুসলিম মানে কি? 3 জনে একজন, 4 জনে একজন, তো কেটা কেটা? তাইলে বলেন, আপনাকে তো নিষেধ করে নাই বাংলা পড়াইতে, আপনাকে তো বলে নাই জেনারেল পড়া নিষেধ, বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এগুলো হারাম, হুজুররা বলছে এগুলো হারাম। তাহলে আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি তো জেনারেল লাইনে পূর্ণ পড়ালেখা করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে
আমি তো দাখিল এসএসসি পাশ করছি 1998 সালে। বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার সারা বাংলাদেশে। আমি তো এখানে বহুবার আসছি, আপনারা আমারে দেখছেন না? তাইলে আব্বা বলেন, আমি তো নিষেধ করি নাই, তুই পড়ো স্কুলে, পড়ো কলেজে, তুমি একদম হিমালয় পর্বতের উপরে উঠতে লাও, আটলান্টিক মহাসাগরের নিচে যাও। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ বুল্লা কেন, নামাজ বুল্লা কেন, মালিকের কোরআন পড়তে পারো না কেন, আল্লাহর নামের একটা তাসবিহ পড়তে পারো না কেন, নবীর শিখানো 10টা দোয়া বলতে পারো না কেন? হ্যাঁ, এটার বাধা কি? এটা ছুটে গেল কেন? বাবা, বাথরুমে ঢুকতে দোয়াটা পারো না কেন, বের হইতে দোয়াটা পারেন না কেন? আপনি না মাস্টার্স করছেন, আপনি না এসএসসি পাস করছেন, আপনি না ইন্টারমিডিয়েট পাস করছেন, আপনি না অনেক কিছু করছেন, তো এটা ভুলে গেলেন কেন? এটা বাদ দিলেন কেন? আখেরাত বাদ দিলেন কেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। চলেন, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সাক্ষাৎ চায় না, মানে জান্নাত চায় না। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেছে। কি পেয়ে খুশি হয়েছে বলেন? দুনিয়ার জীবন। খাইতেছে, ঘুম যাইতে আছে, হ্যাঁ, দুনিয়া লইয়া মোটামুটি মনের চাহিদা পূরণ হইতেছে, নাচতেছে, খাইতেছে, ফুর্তি করতেছে, মন চাইলে এক বেলা পরিশ্রম করে, আরেক বেলা গান শোনে, বা এক বেলা মেহনত করে, আরেক বেলা সাদওয়ানি গপ মারে, কোনো অসুবিধা নাই, মানে ভালোই চলছে আল্লাহর রহমতে। কি অবস্থা কাকা, কেমন আছেন? ভালো, আল্লাহ ভালো রাখছে, আল্লাহর ভালো রাখছে। মানে দুনিয়া পেয়ে খুশি, দুনিয়া পেয়ে। আমাদের যুবক ছেলেরা, কিশোর ছেলে, তোমরা আব্বা শুধু একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা পাইছো তুমি, অর্থাৎ তোমার বাবা অক্ষমতার কারণে, তোমার মায়ের দুর্বলতার কারণে ওরা তোমারে ধরতে পারে নাই, ওরা তোমারে ফিরাইতে পারে নাই, ওরা তোমার কাছে ব্যর্থ হয়ে গেছে। তোমার গাদ্দারের মতো চেহারা, তোমার মুশরিকের মতো চুল, আর তোমার বেঈমানের মতো চোখের চাহনি আর চলাফেরা দেখা বাবা কাঁপে, মা ভয় পায় যে তারে দেখতে শুনতে যেই চুল চেহারা, তারে কইলে বেশি কিছু কইলে কোনটা করে কি মাথা ফাটাইয়ালায়, না বিল্ডিং ভাঙ্গালায়, না আলমারি ভাঙ্গালায় বলা যায়। আপন মা আপন বাবা সিদ্ধান্ত নিছে, পরে আর আল্লাহর কথা বলবো না, পরে আর নামাজের কথা বলবো না। হায় সন্তান, খোদার কসম, তোর উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, অভিশাপ, যে তোর মা তোরে আর বলে না, তোর বাবা আর তোরে ফিরায় না রে আব্বা। তোর জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, বদনসিব। দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছো, নারী দেখতেছো, ছবি দেখতেছো, মোবাইল দেখতেছো, নাচ গান করতেছো, ফুর্তি করতেছো, মন মতো চুল ফিরাইতেছো, যেখানে মন চায় সেখানে আড্ডা দিতে পারতেছো, অবাধ, মুক্ত, স্বাধীন, আজাদ। আল্লাহ বলে দুনিয়া পেয়ে যে খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে মৃত্যুর আগে, এতটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে। জি, নিশ্চিন্ত। এগুলো হলো চাচাদের ব্যাপারে। বয়স্করা শেষ বয়সে হিসাব মিলাইয়া নিশ্চিন্ত। যাক, আল্লাহ রহমতে আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় হুজুর দোয়া করবেন, তারা 3 জন বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহর রহমতে একখান বিল্ডিং করছি, ভিতরে 2টা বাথরুম করছি, বাথরুমগুলোর মধ্যেও টাইলস লাগাইছি আল্লাহর দয়া, ঘরে ফার্নিচার আল্লাহর রহমতে সব করছি, একটা নুনের বাড়িও কিনছি, কোনো অসুবিধা হয়েছে না। আল্লাহর রহমতে রাস্তার লগে কদ্দু জায়গাও লইছি, ব্যাংকে কিছু টাকাও জমাইছি। এই আল্লাহ ভালো রাখছে, আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ দিছে, আল্লাহ দিছে। এই যে দুনিয়া মিলাইয়া কি নিশ্চিন্ত যে না আলহামদুলিল্লাহ আমার 60 বছরের জিন্দগি সার্থক। আল্লাহর কাছে যেমনে যেমনে চাইছি, ফোলাগুনের বিদেশ, মাইয়ার বিয়া, বিল্ডিং, ঠিক আল্লাহ এমনি দাগে দাগে খতিয়ানে মিলাইয়া আল্লাহ দিছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আর 4 নাম্বার হলো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমি আল্লাহর বিধান, আমার হুকুম, আমার আহকাম, আমার আয়াতের ব্যাপারে যারা গাফেল। দুনিয়া তো সব বুঝে, উনি ইটও চিনে, বালুও চিনে, সিমেন্টও চিনে,
উনি রাজমিস্ত্রিও চিনে, কাঠ মিস্ত্রিও চিনে। উনি ভাত মাছ চাল ডাল আলো অন্ধকার রোদ বৃষ্টি হাসি কান্না নারী পুরুষ আনন্দ বেদনা সব বুঝে, সব বুঝে। কোনটা হালাল টাকা, কোনটা সুদের টাকা, কোনটা কিস্তি সব বুঝে। উনি শুধু আখেরাত বুঝে না। তাব্বাতিয়াদা সূরাটা কইতারে না, কুল হু আল্লাহ সূরাটা কইতারে না, আর তাহিয়াতু শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহ নাই, আখেরাত বুঝে না, আখেরাত বুঝে না, আল্লাহর বিধান বুঝে না। আল্লাহ বলেন এই চারটা জিনিস জান্নাত চায় না, দুনিয়া নিয়ে খুশি হয়ে আছে, যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতে নিশ্চিন্ত, আর আল্লাহর আয়াত আল্লাহর বিধানের ব্যাপারে গাফেল। আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো সারা জীবনে যা অর্জন করেছে এই সব কিছুর বিনিময়ে তাদের ঠিকানা আন্নার, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ ছেড়ে, আখেরাত ছেড়ে, হালাল হারাম ছেড়ে, জায়েজ নাজায়েজ ছেড়ে, পর্দা পুশিদার সেজদা নামাজ বন্দিগি এই সব বাদ দিয়া আপনি শুধু দুনিয়া সাজাইছেন। আল্লাহ বলছে এই দুনিয়ার সমস্ত কিছুর বিনিময় এই বাড়ি, এই বিল্ডিং, এই দালান, এই সংসার, এই ব্যবসা, এই উপার্জন, এই সব কিছু তাকে জাহান্নামে পৌঁছাবে। কোথায় পৌঁছাবে? জাহান্নাম। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, আখিরাতের ফিকির করো। কিশোর ভাই, যুবক ভাই, তোমার অনুরোধ করলাম বাবা, তুমি আল্লাহর দিকে ফেরো। তোমার কথা তুমি ভাবো, এই পৃথিবী তোমারে মনে রাখবে না, আখিরাতে আল্লাহও চিনবে না। নাফরমানকে আল্লাহ কোরআনে বলছে ইন্না নাসিনাকুম। আল্লাহ তাআলা বলছেন তুমি যেমন দুনিয়ায় আমাকে ভুলে গেছো, আজ আখিরাতে আমি তোমাকে যালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ায় আমার আয়াত তুমি ভুলে গেছিলা, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহও চিনবে না, আর দুনিয়াও মনে রাখবে না। কোনো পাপী নাফরমানকে পৃথিবী মনে রাখে না, সম্মান করে না, ইজ্জত দেয় না, কলিজায় স্থান দেয় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মানুষের কলিজা, বাইজিদ বুস্তামি মানুষের কলিজা, জুনায়েদ বাগদাদি মানুষের কলিজা, এই আজকের শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই ইমানদার যুবক মানুষের কলিজা। কিন্তু ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু জাহাল এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। ঘৃণিত, ঘৃণিত, বেঈমান ঘৃণিত, নাফরমান ঘৃণিত। কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোরকে, কোন জুয়ারিকে, কোন নারী লুভী চরিত্রহীন লম্পটকে পৃথিবী ভালোবাসে না, পছন্দ করেন, দুনিয়ায় ভোগ করবার। এই জন্য আব্বা, নওজোয়ান, আল্লাহর দিকে ফিরো, নামাজ পড়ো, আল্লাহকে চেনো, নিজের ভালো বোঝো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন আমি আমার কথাগুলো, মানে আল্লাহর কথাগুলো বারবার বলেছি। ওয়াসালনা মানে হলো একটা কথাকে মজবুত করছি, বারংবার বলি, যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে কোরআনুল কারীমের সমস্ত কথার মাকসাদ নসিহত, উপদেশ। দিল যেন নড়ে, বিবেক যেন জাগে, অন্তরের মধ্যে যেন অনুভূতি আসে। মনে রাখতে হবে বিবেক বুদ্ধি সম্পূর্ণ প্রাণীকেই মানুষ বলে। মানুষ এজন্য তাকে বলে যে সে তার বিবেক আছে। আর বিবেক মানে কি? বিবেক মানে হলো পার্থক্য শক্তি, যার মধ্যে পার্থক্য করার মতো যোগ্যতা আছে। এটা সৎ, এটা অসৎ, এটা আদেশ, এটা নিষেধ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা আমাকে করতে হবে, এটা আমাকে ছাড়তে হবে। এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে এটাকে বলে বিবেক, আর এরে বলে মানুষ। এই জন্য পার্থক্য শক্তি যার মধ্যে নাই, হালাল হারামের পার্থক্য নাই, জায়েজ না জায়েজের পার্থক্য নাই, উচিত অনুচিতের কোনো পার্থক্য নাই, তাকে মানুষ বলে না, তাকে জানোয়ার বলে। জানোয়ার বলে, এটা জানোয়ারের স্বভাব, মানুষের স্বভাব না। এই জন্য ওই ব্যক্তি মানুষরূপী জানোয়ার, যার মধ্যে হালাল হারামের সত্য মিথ্যার, উচিত অনুচিতের পার্থক্য শক্তি নেই। এটা দেখতে মানুষ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম,
এটা জানোয়ার মূলত, অথবা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আপন মাকেও দেখে, বোনকেও দেখে, আবার মোবাইলের নর্তকীও দেখে, উলঙ্গ ছবিও দেখে, নাটক সিনেমার নায়িকাও দেখে। তাহলে হালাল হারামের পার্থক্য হইল কই? স্ত্রীকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, টেলিভিশনের নর্তকীকেও দেখে, রাস্তার বেহায়া নারীকেও দেখে। তাহলে পার্থক্য হইল কই? মদও খায়, মধুও খায়, সালামও দেয়, গালিও দেয়, কষ্টের মেহনতের ঘাম ঝরানো টাকা এটাও নেয়, সুদের টাকাও নেয়। তাহলে এটা হইল পার্থক্য? হইল? কথা বলেন না। তাইলে বলো ভাই, তোমরা একটা ছেলে বলো, তুমি পরিচয় দিচ্ছ তুমি মুসলমান, অথচ তোমার চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, পছন্দ অপছন্দ সব বেঈমান, মুশরিক, কাফেরের মতো। তো এটা হইল কেমন? এটা পার্থক্য হইল কই? তো এটা মানুষ হইল কেমন? এই জন্য বিবেক যার কাজে লাগে না সে মানুষ না, আকলে সালিম যার নাই সে মানুষ। এটাই সত্য কথা। আমরা বলেন, আপনারা বলেন না তো, একটা সহজ বাংলা উদাহরণ বলেন যে একটা ছাগল, একটা কুকুর, দেখতে দুটোটার সাইজ সমান, ছাগল আর কুকুর সাইজে কাছাকাছি, এবং উভয়টার সৃষ্টিকর্তা আল্লাহ, উভয়টার দেহে রক্ত গোশত দিছেন আল্লাহ, অথচ কুকুর এর গোশত হালাল না হারাম? কে হারাম করছে? ছাগলের গোশত হালাল না হারাম? কে হালাল করছে? তাহলে আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোশত হারাম হয়, আপনি খান না। আল্লাহ হালাল করলে যদি ছাগলের গোশত হালাল হয়, আপনি খান। তো আল্লাহ হারাম করার পরেও আপনি সুদ খান কেন? বলে তো তাহলে যদি আপনি সুদে খান, তো তাহলে আপনার কাছে কুত্তা আর ছাগলের মধ্যে পার্থক্য কোন? বলেন না কেন? তো তাহলে এই জন্য এটা বড় বিষয়। একটা ছেলেকে বলল, একজন বাবাকেও বলল, পর্দার আড়ালের মা বোনকেও বলল, আমাকেও বলল, পার্থক্য শক্তি থাকতে হবে। একে মানুষ বলে। যেখানে একজন মানুষ হওয়ার জন্য পার্থক্য শক্তি থাকা দরকার, সেখানে একজন মুমিনের জন্য কি পরিমাণ দরকার? একজন মুসলমান হওয়ার জন্য কি পরিমাণ দরকার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। উম্মত, যা কিছু হালাল তা আমি স্পষ্ট বলেছি, যা কিছু হারাম আমি আল্লাহ, আমি রাসূল স্পষ্ট বলেছি, বলে দিয়েছি। আলো অন্ধকার পরিষ্কার করে দিয়েছি, রাত্র দিন স্পষ্ট করে দিয়েছি, স্পষ্ট করে দিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম। হে নবী, আপনি বলুন যে হে দুনিয়াবাসী, শোনো আমার আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শোনাচ্ছি। তো শুনাইছেন কোনটা হালাল কোনটা হারাম। তো সেখানে একজন মুসলমান, তার মধ্যে হালাল হারামের পার্থক্য না থাকলে সে মানুষ হয় কেমনে, মুসলমান হয় কেমনে? এই জন্য আব্বা তোমরা বলো, আমি প্রতিদিন এটা জিজ্ঞাসা করি, সেই সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার পরেও যে একটা ওয়াক্ত নামাজের সেজদা দিলাম, একটা সেজদা দিলাম, তুমি মুসলমানের বাচ্চা কেমনে, মানুষের বাচ্চা কেমনে? তুমি জানোয়ার না তো জানোয়ারটা কি? এই বেনামাজ বলো, একটা বেয়াদব বলো অসভ্য, বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো বেয়াদব। যার কপালে সেজদা নাই সে সবচেয়ে বড় গাদ্দার, অকৃতজ্ঞ। অকৃতজ্ঞকে মানুষ বেয়াদব বলে। এটা একেবারে পৃথিবীর যেই কোনো ভাষায়, যেই কোনো অঞ্চলে যে কৃতজ্ঞতা স্বীকার করে না, বেটা আমি আজকে 2 বছর ধরে সবসময় লগে লগে রাখলাম, সবসময় সুখে দুঃখে তোর পাশে ছিলাম, আর তুই আমার চিনুস না বেটা, তুই মানুষের বাচ্চা বেটা, মানুষ এমনি কয় না? তো আল্লাহ তাআলা তো বলে, বান্দা 24টা ঘন্টা গোটা কায়নাত আমি তোকে দিলাম,
তুমি আমাকে একটা সেজদা দিলা না? নাফরমান তুই মানুষের বাচ্চা, এত বড় আসমান দিয়ে তোর থেকে একটা সেজদা পাবো না? এত বড় জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, নিঃশ্বাস, অক্সিজেন, হার্ট বিট, চোখের পাওয়ার, হাতের শক্তি, পায়ের শক্তি, এই কায়নাতের সমস্ত কিছু, স্ত্রী, সন্তান, অর্থ, সম্পদ, ঘুম, নিদ্রা, এই সব কিছু 24 ঘন্টা দিয়ে আমি আল্লাহ একটা সেজদাও পাবো না? তুই মানুষের বাচ্চা কেন? এই বেয়াদব না তো বেয়াদব কোনটা? এই জন্য এটা মনে রাখতে হবে, বেনামাজির চাইতে বড় বেয়াদব আসমানের নিচে, জমিনের উপরে কোনো জানোয়ারও হয় না। বেনামাজির চাইতে অসভ্য আর কেউ নেই, কোনো জানোয়ারও নাই। কারণ জানোয়ার তো বেয়াদব না, জানোয়ার তো জানোয়ার। কুকুর কি আদব বলা না বেয়াদব বলা? কি আদব কিতা বেয়াদব কিতা? ছাগলের আবার আদব কি আর বেয়াদব কি? ছাগল তো ছাগল, এর কি কোনো হালাল হারাম আছে? কথা বলেন না কেন? জায়েজ না জায়েজ আছে কিছু? তো তাইলে এটা বোঝা উচিত। সামান্যতম ভাইয়া, বাবা, ছেলেরা মনে রাখো, এই দিন রাত্রি তোমাদের এই মোবাইলের শেষ, মোবাইলের এই আসক্তি একদিন তোমার ঘরে, এখনই একদিন নিশ্চিত মনে পড়বে যে প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, কোনো কাজে ধৈর্য, সহ্য, ধীরস্থিরতা এবং পরিশ্রম করার মতো শক্তি, উদ্দীপনা মোবাইলে আসক্ত নাফরমানের থাকে না। ও কোনো কিছুতেই ধৈর্য ধরতে পারে না। এটা অভিশাপ, মনে রাখি। আমি বললাম, আমি ব্যক্তিগতভাবে কিশোর নওজোয়ানদের প্রতিটা আচার আচরণ নিয়ে ফিকির করি, ভাবি, তাকায় থাকি, কি করে, কেমনে লড়ে, কেমনে হাসে। হ্যাঁ, এটা আমার জিন্দিগির মেহনত। যত ছেলে দেখবেন, যত ছেলে, মেয়ে, নারী, পুরুষ মোবাইলে আসক্ত, ওদের কর্মক্ষমতা কমে যায়, ভারী মজবুত কষ্টসাধ্য কাজ করার মানসিকতা কমে যায়। সে শুধু সময় ফাঁক খোঁজে, তার হাতে সময় নাই, তার তো মোবাইল দেখতে হবে। তাড়াতাড়ি পাত খাইলে যে 2-4 লোক না, পেটে ভোক আছে, অথচ সময় নাই। হ্যাঁ, ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, এই যে দেখেন, এই যে তোমার নিষেধ করা হয়েছে না আব্বা, তুমি বাংলা বোঝো না? বলো বাবা, বলো, এখন লজ্জা পাইলা কেন? বলো আব্বা, বলো, তুমি দাঁড়ায় বলো, প্রতিবাদ করো আমার বিরুদ্ধে, যে না হুজুর আমি আদবওয়ালা। এটাই তো বললাম ভাইয়া, সত্য কথা তোমারই বলছি। এটা মনে রাখো আব্বা, হয়তো কেউ শক্ত করে বলে না আর কি, কিন্তু আমি বললাম, মোবাইলের আসক্তি ভারসাম্যহীন বানায় ফেলে, মাতাল বানায় ফেলে, মানসিক স্বাভাবিকতা থাকে না ওর কাছে। কোনো একটা পর্যায়ে ওর কোনো লাজ লজ্জা থাকে না। এখানে আলেম আছে, মুরব্বী আছে, বয়স্ক আছে, এখানে নারী আছে, এখানে চাচারা আছে, দাদারা আছে, ওর কোনো কিছুতে কোনো অসুবিধা হয় না, ও ওর কাজ করতেছে, মানে এরকম হয়। অর্থাৎ তার ব্রেনে আলাদা কোনো পার্থক্য শক্তি থাকে না, যে এটা এখানে মানাবে কিনা, উচিত কিনা, এই মানুষটির সামনে আমি এটা করলে ঠিক হবো কিনা, পার্থক্য শক্তি থাকে। এই জন্য দেখবেন বেহায়া ছেলে পেলে রাস্তার পাশে পেশাবে ধরছে, রাস্তার পাশে পেশাবে বসে গেছে। আরে ভাই, তোমার তো এটা ভাবা উচিত, এখানে নারী যাবে, পুরুষ যাবে, বয়স্ক লোক যাবে, ওরা কি মনে করবে? আরে কি মনে করবো মানে, আমার মতে ধরছে, আমার পেশাবের দরকার। এই হলো কি অপদার্থ, বেয়াদব, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাজ। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন, রাস্তায় তোমরা বসবা না, বসতে পর্যন্ত নিষেধ করছে, পেশাব তো দূরে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবধান, তোমরা বসবা না, ইয়াকুমুল জুলুসা ফিত তুরকাত, সাবধান, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমাদের অবস্থা এত সংকীর্ণ যে
রাস্তায় আমরা এক পাশে যদি কয়েকজন আমরা না বসি, আমাদের এই ছাড়া একত্রে কথা বলার মতো কোনো জায়গায় নাই। মাঝে মাঝে আমাদের অবস্থা এমন হয়, তখন আমরা কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তখন রাস্তার হক আদায় করবা। ফাআতুত তারিকা হাক্কাহু, রাস্তার হক আদায় করবা। তো সাহাবারা বললেন, ওমা হাক্কুত তারিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক? নবীজি বললেন, গাদ্দুল বাসার, চোখ নামায় রাখা। ভিন নারী ভিন মানুষ চলতে পারে, তুমি সেখানে তাকাবে না, চোখ নামাবে। এক, কাফুল আদা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেবে। তিন, রদ্দুস সালাম, কেউ সালাম দিলে সালামের জবাব দেবে। চার, আমরুন বিল মারুফ, নেক কাজের কথা বলবা। নাহিউন আনিল মুনকার, গুনার কাজ থেকে বিরত রাখবা। কি বলে নাই নবী? যথাযথ চর্চা যদি থাকতো, জীবনটার মধ্যে যদি আমরা গ্রহণ করার মানসিকতা থাকতো, আল্লাহর কসম জীবন আমাদের অনেক সুন্দর হতো। পৃথিবী তাকায় থাকতো আমাদের, মুসলমানদের পৃথিবীর যাবতীয় বুদ্ধি মুসলমানদের থেকেই নিত। দুর্ভাগ্য আমাদের, বেঈমান আমাদেরকে বাচ্চাদের মতো একটা চিপস দিয়া বাচ্চারা যেমন ভুলায় দেয়, বেঈমান আমাদের বাচ্চাদেরকে, ছেলেদেরকে একটা 12,000 টাকা 14,000 টাকার মোবাইল দিয়ে তার সব নিয়ে গেছে। এক ওয়াক্ত সেজদা, নামাজ, চুল, চেহারা, লেবাস, পোশাক, তার দিল, তার কলিজা, তার আত্মা, তার জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য, সময়, রাত, দিন সব নিয়ে গেছে। সব এই কয়টা নর্তকী দেখায় উলঙ্গ ছবি, অথচ সেও জানে এর জীবনও হে পাবে না। আমেরিকার নর্তকী তুই মিলাবি কেমনে? ইন্ডিয়ার নর্তকী তুমি করবা কেমনে? কি করবা? পাইবা কেমনে ওরে? আর পাইলেও বলে এই নাপাক, এই মুশরিক, এই বেঈমান নারী দিয়া তুমি করবা না। কিন্তু আহা, এতটুকু বুঝ তার কলিজার মধ্যে। দুশ্মন তারে সামান্য একটু প্রলোভন দিয়ে তাকে তার মালিক ভুলাই দিছে, আখেরাত ভুলাই দিছে। মুসলমানের ঘরে ঘুমায়, বাবা মা মুসলমান, দাদা দাদি, নানা নানি মুসলমান, পুরা ফ্যামিলি মুসলমান, চারিদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, প্রতি ওয়াক্ত নামাজের আজান হয় চতুর্দিকের মসজিদ থেকে। দাড়ি টুপিওয়ালা কত মানুষ, চারিদিকে হাফেজে কোরআন আছে। এত কিছুর ভিতরে থাইকা ইসলামের চিহ্ন স্বরূপ মসজিদ আছে, মাদ্রাসা আছে, দাদা আছে, নানা আছে, বাবা আছে, মা আছে, দাড়ি টুপিওয়ালা মানুষ আছে, হাফেজে কোরআন আছে, আল্লাহর কোরআন আছে, আজান আছে। এত কিছু থাকার পরেও ইসলামের চিহ্ন এর ভিতরে থাইকাই মানুষরূপী যেই জানোয়ার 24 ঘন্টায় একটা সেজদা দেয় না, তার চাইতে নিকৃষ্ট বেয়াদবদের উপরে কোন কুত্তাও হয় না। কোন কুত্তা এরকম হয় না। কুত্তা একটা ছেলে ইনসাফ করে বলো, চারিদিকের এত আয়োজন আল্লাহ মনে করে না? একটা বার তোমার মনে আসে না? চারিদিকে মুসলমানের পরিবেশ, প্রতি ওয়াক্ত নামাজে আজান হয়। একটা মসজিদে কমপক্ষে প্রত্যেকের কানে 10টা মসজিদের থেকে আজান আসে। দাদা মুসলমান, বাবা মুসলমান, মা চাচিরা মুসলমান, ঘরে আল্লাহর কোরআন আছে, কেউ না কেউ হাজি সাহেব আছে, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, কেউ না কেউ হাফেজে কোরআন আছে। আখেরাত আমরা এভাবে ভুলে গেলাম, নামাজ আমরা এভাবে ভুলে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত কার জন্য? আল্লাহর কোরআন তাহলে কার জন্য? এই কোরআন তাহলে কার জন্য নাজিল হইল? বলো না ভাই, বলো না বাবা। আমরা যদি কেউ এটা দরকার না লাগে, এটা নাজিল হইল কার জন্য? এই কোরআন কাকে শিখাইতে চাইলো? কার জন্য? আমরাই যদি পছন্দ না হয়, তোমরা যদি এই পরিমাণ ছেলে মুসলমানের সন্তান আব্বা, তোমাদের যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তো নবী 23 বছর কার জন্য কাঁদলেন? তায়েফের রক্ত কার জন্য ঝরাইলেন? তিনি দান দান শহীদ করলেন কার জন্য?
পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধলেন কার জন্য? আমরা মুসলমান পরিচয় দেওয়ার পরও যদি আমাদেরই আল্লাহ পছন্দ না হয়, নবী পছন্দ না হয়, সুন্নাত পছন্দ না হয়, আমাদেরই যদি সেজদা দিতে মন না চায়, তো সেজদাটা দেবে কে? বলো না বাবা, একটা ছেলে বলো, নামাজটা পড়বে কে? তাই একটা জানোয়ার এই জন্য নামাজ পড়ে না, তাকে তো আল্লাহ তাআলা বলে নাই। এই জন্য আমি বলছি, কোরআনে আছে বেটা, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে মনের চাহিদা মতো আল্লাহর বিধানের তোয়াক্কা না করে, রাসূলের হুকুমের পরোয়া না করে নিজের মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ তাকে বলছে তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। তো কোরআনের আয়াত। আমি তো এই বুঝ করেই কইছি আগে, আপনি যে শিখবেন, কেউ সিস্টেম নাই তো, আপনি কেমনে শিখবেন? আমি তো আয়াত বলতেছি, আপনি কার লোকের আগে যান? আল্লাহ বলছেন এটা কামাসালিল কালব, সে কুত্তার মতো। কালবুন অর্থ কুকুর। সারা পৃথিবীর সমস্ত আলেম তালেব এলেমকে জিজ্ঞেস করে দেখো, কালবুন অর্থ কুকুর, একটাই অর্থ, আরেকটা অর্থ নাই, বিকল্প কোনো অর্থ কি? তাইলে যে নামাজ পড়ে না, যে আল্লাহ চেনে না, যে হালাল হারামের পার্থক্য বোঝে না, সে তার মনের ইচ্ছা মতো চলে না। এই জন্য ভাই, দুনিয়া ভোগ করা যাবে, দুনিয়া আল্লাহ তাআলা ভোগ করতে দিচ্ছেন, দিবেন, এটা আল্লাহর ওয়াদা। অনুগত অবাধ্য ইমানদার কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, জন্তু, জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু, প্রত্যেককে আল্লাহ তাআলা দুনিয়া ভোগ করতে দিবে, এটা আল্লাহর ওয়াদা যে আমি দেব এটা। কিন্তু মূল বিষয় তো হলো আখিরাত, মূল বিষয় তো হলো পরকাল। আমার ভাই, একজন বাবা বুঝেন, একজন বোন বুঝেন, পর্দার আলের মা বুঝেন, তোমরা ভাই একটা ছেলে বুঝো, তোমরা বলো ভাই, কোরআনুল কারীম 30 পারা 23 বছরে আল্লাহ কোরআন নাজিল করেছেন শুধুমাত্র এই বিল্ডিং, বাজার, সংসার, ঘর, ব্যবসা, এই দুনিয়া কেমনে করবো, এই জন্য, আখিরাতের জন্য। আখিরাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত কি জন্য? এই যে আমার উম্মত কেমনে সিএনজি চালাবে, আমার উম্মত কেমনে চা দোকানদারি করবে, আমার উম্মত কেমনে আলু, ফুলকপি, পাতাকপির ক্ষেত করবে, এই জন্য না? কথা বলেন না, কি জন্য? আখিরাতের জন্য। আখিরাতের জন্য নবীজি এই কোরআন নাজিল হয়েছে আখিরাতের জন্য, পরকালের জন্য। তো সেই পরকাল যদি মনে না পড়ে, তো সে মুসলমান কিভাবে? সেই পরকালের কথা যদি মনে না পড়ে, সে ইমানদার কিভাবে? ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ বলছে, আরব বেদুইন মানুষ তারা বলতো, নবী আমরা ইমানদার হয়েছি। আল্লাহ নিজে বলেন, না বন্ধু, বলেন তোমরা ইমানদার হও নাই। তোমরা মুখে বলো যে আমরা মুসলমান, কিন্তু তোমরা এখনো ইমানদার হও না। শুধু শব্দ উচ্চারণ দিয়ে মুসলিম হয় না। খোদার কসম, ভোটার আইডি কার্ড দিয়ে মুসলমান প্রমাণিত হয় না। জন্ম নিবন্ধন সনদে ধর্মের পাশে ইসলাম লিখলে ইসলাম প্রমাণিত হয় না। পাসপোর্টের মধ্যে ধর্ম ইসলাম লিখলে মুসলমান প্রমাণিত হয় না। আল্লাহ কোরআনুল কারীমে বলছে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে বান্দা, তোমরা কি ভেবেছো শুধু মুখে বলবা আমি মুমিন, আমি মুসলমান, আর আমি আল্লাহ ইমানের কোনো পরীক্ষা না নিয়ে, ইসলামের কোনো পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই ভেবেছো? ভুল ভেবেছো। আল্লাহ কোরআনে বলছে এটা ভুল বান্দা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, প্রত্যেক যুগে যে নিজেকে মুমিন পরিচয় দিয়েছে, আমি আল্লাহ তার পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ পরীক্ষা নিয়ে জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। পরীক্ষা দিতে হয়েছে।
পরীক্ষা দিয়েছে। প্রত্যেকটা ইবাদত পরীক্ষা, আমাদের জিন্দিগি ভর পরীক্ষা। প্রতি ওয়াক্ত নামাজের টাইম হলে পরীক্ষা, সেজদা দিচ্ছি না দিচ্ছি না। প্রতি বছর পরীক্ষা, জাকাত আদায় করতেছি না করতেছি না। প্রতিবার রমজানের চাঁদ উঠলে পরীক্ষা, রোজা রাখতেছি না রাখতেছি না। প্রতিবার নারী সামনে আসলে, মোবাইলে হোক আর রাস্তায় হোক, পরীক্ষা, আমি তাকে দেখছি না চোখ নামাচ্ছি। টাকা সামনে আসলে পরীক্ষা, আমি হালাল টাকা নিচ্ছি না হারাম। খাবার সামনে আসলে পরীক্ষা, আমি কি হালাল খাবার খাচ্ছি না হারাম খাবার। এই পুরোটাই পরীক্ষা। প্রতিটা আদেশ আল্লাহর রাসূলের পরীক্ষা, প্রতিটা নিষেধ পরীক্ষা। দুনিয়াকে জন্য বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা এখানে, ফলাফল সেখানে। দুনিয়াকে বলা হয় দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলা হয় দারুল হিসাব, হিসাবের ঘর। আমল হবে এখানে, হিসাব হবে ওইখানে। পরীক্ষা হবে এখানে, ফলাফল মিলবে ওখানে। আমার ভাই, আমার বন্ধু, আমার বাবা, আমার নওজোয়ান, আমার কিশোর ভাই, এই পৃথিবী বড় স্বার্থপর দোস্ত। মানুষ এখন অনেক বেশি যান্ত্রিক, মানুষ অনেক বেশি হুলস্থুল, মানুষের অনেক বেশি টাকা দরকার, মানুষের এখন অনেক বেশি সম্পদ দরকার, মানুষের প্রয়োজন এখন অনেক বেড়ে গেছে। আগে আগে মানুষ জোয়ান বুড়া 2 বেলা ভাত খেলে সারত, 1 বেলা পানি ভাত খাইত, আরেক বেলা শুধু গরম ভাত খাইত, চলে যাইত। আগে একটা বন চা দিয়ে ভিজাইলেও চলে যাইত, এখন হয় না, এখন হয় না। আগে ফিরিত বইও ভাত খাওয়া যাইত, এখন আপনার সোফা, ডাইনিং টেবিল, সবকিছুর প্রয়োজন অনেক। এখন ঘরকে ঘর। আগে মানুষ বাথরুম ওই পুকুরের পাড়ে আসিল, এখন ভিতরে বাথরুম, এবং একটাই হয় না। ঘরের ফ্যামিলি 6 জন, বাথরুম লাগে 2টা 3টা। মানে সবকিছুর প্রয়োজন মানুষের কি বেড়ে গেছে, বেড়ে গেছে। মেয়ে বিয়ে দিব, বাড়িঘর সুন্দর করো। ফোলা বিয়ে করাইবো, বাড়িঘর সুন্দর করো। জায়গা জমি আসেনি দেখো। তার মানে স্বার্থপর এই দুনিয়ায় মানুষের চাহিদা বেড়ে গেছে। আব্বা, এই স্বার্থপরতার কারণে, চাহিদা বেড়ে যাওয়ার কারণে আজকে অভিভাবকদের হাতে সময় নেই। বাবা বাবার পথে, মা মার পথে। এই জন্য তোমরা অধিকাংশ কিশোর যুবক ছেলে এই অল্প বয়সে নারী, ছবি, মোবাইল, জিনা, ব্যভিচারের অস্থির দৃশ্য, আর 1 ওয়াক্ত নামাজ না পড়ে, খোদার 365 দিনে ফজরের নামাজ কোনোদিন না পড়ে তোমরা জীবনটা পার করতে পারতেছ, চলতেছ। আহা, আখিরাত নষ্ট করছো। এর একটা বড় কারণ এটা। আমার আজীবন আমি দেখছি, আমার পুরাটা জীবনে আমি আমার আম্মাকে দেখছি। আমার আম্মা স্কুলের ঘন্টা যেমনে বাড়িয়া, এই বেল ফিটে যে ঘন্টার টাইমে টুং 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 করে ফজরের নামাজের ওয়াক্তে মা আম করে এরকম ঘন্টা পিঠটা ঘুম থেকে উঠাইছে। আমরা 5 ভাই 3 বোন ছিলাম। 8 জন ভাই বোনকে মা উঠাইত, 8 জন ভাই বোনকে মা ফজরের নামাজ পড়াইত। আমার মায়ের বয়স এখন 75 বছর। এখনো আজকের এই দিনও মা আমার বাসায় আছে। এখনো আমার আম্মা আমগরে জিগায়, ফুত নামাজ পড়ছুন, নামাজ পড়ছুন। আমার মা আমার এই জীবনে, আমার ওয়াজের এই জীবন, আলহামদুলিল্লাহ প্রায় 21 বছর। এই 21 বছরে শতবার আমারে মা এই 2 কথা বারবার বলে। এক হলো ফুত নামাজ পড়ছুন, আর মা প্রায় বলে, সবসময় বলে, ফুত চাইও, কতখানে যাও, মানুষের লোকে টাকা পয়সা লইয়া ঝামেলা করো। এই কথা আমার মা বহুবার বলেছে। তাইলে আব্বা, তোমরা এই পরিমাণ ছেলে, মাশাআল্লাহ, দেখো, কিন্তু তোমরা একটা ছেলে দাঁড়াইয়া বাকিদের দিকে দেখো, চেহারা সব। যদি এখানে 500 ছেলে হয়, 450 ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নেই। এভাবে আল্লাহ ভুলে গেল কেন? মাথা নোয়াইলে কি হবে বাবা? আমি তো কিছুই বলতেছি না, আমি তো আমার পথে চলে যাবো। এখন কে কার জন্য আটকায়? আমার জন্য আপনারা আটকাইবেন না, আপনাদের জন্য আমরা আটকাবো না। সবাই সবার মতোই দুনিয়া। আপনারা একটু চাপায় বসেন, একটু চাপান, 1 বিঘত জায়গা আগায় বসেন ভাইয়া। 1 বিঘত আগাইলে আল্লাহর পথে আগাইলেন, আখিরাতের পথে আগাইলেন। একজনের একটু আগানোর দ্বারা যদি আরেকজন বসতে পারে, তাহলে তার বসার পূর্ণ সওয়াব আপনার আমলনামায় আসে। এই জন্য প্রত্যেকে আগায় আসে। ছেলেরা বাবা আগাও, তোমরা আগাও, আরেকজনকে জায়গা দাও ভাই। প্রত্যেকের এখনো আগানো হয়েছে না, আরো 25 জায়গা আছে।
আর একটু আগে বসেন, এটা তো ঠান্ডা। আসেন, মাশাআল্লাহ। এই যে ফাঁকা জায়গা পূরণ করো। এই চশমাওয়ালা হুজুর, তোমার জায়গা, তুমি আরো আগাও। প্রয়োজনে আপনাদের মাদ্রাসার জিম্মাদার উস্তাদ আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের ছাত্রদেরকে সরায় দেন যদি ওই ভাইদের জায়গা না হয়। প্রয়োজনে ছাত্রদেরকে এক সাইড করবেন। ভাই তোমরা ভিতরে আসো, ভিতরে আসো। এই যে যারা দাঁড়ায় আছো ভিতরে ঢোকো। আরে যেটুকুই শোনো ভিতরে বসে শোনো, যার যখন মন চায় চলে যাও, আমার কোনো অসুবিধা নেই, আমি কোনো আপত্তি করব না। একজন মানুষের জন্য আল্লাহর কথা বলা সওয়াব, মানে একজনকেও বললেও কি হয়, সওয়াব হয়। তার অসুবিধা কি? আমার নেকি না দরকার, আমার সওয়াবে না দরকার, আমি সংখ্যা গুইনা করবো কি? মানুষ গুইনা তো আমার হিসাব না। এই জন্য যার যখন মন চায় চলে যাওয়ার অনুমতি আছে, কিন্তু যেটুকু শুনলাম আমরা বসে শুনলে বরকত হবে। ভাইয়া তোমরা এখনো বসলা না, তাহলে তোমরা চলে যাও ভাই, না বসলে চলে যাও, দয়া করে চলে গেলেও কোনো অসুবিধা তো নাই। মাদ্রাসার একজন উস্তাদ বলেন ওদেরকে, আরে ভাই একজন জিম্মাদারি আদায় করেন, বসতে হবে আব্বা, এখনো জায়গা আছে, এখানে জায়গা আছে, আমি দেখতেছি জায়গা আছে। মাশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না, একজনও না। এই ছেলে মোবাইল নামাও। মোবাইল হাতে ধরে একজনও ভিডিও রেকর্ড করা যাবে না। আমি এটা স্পষ্ট নিষেধ করলাম, এটা আমার আদেশ। এরপরে আমি যারে দেখব মোবাইল হাতে তাকে ভিডিও রেকর্ড করছে, উঠায় দেবো, বাইর করে দেওয়ার চেষ্টা করুন ভাই। আর নয়তো তুমি চলে গেল, আমার কোনো, আমি প্রথমেই বলছি, যার যখন মন চায় চলে যাইলে আমার কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা, এটা কোরআন সুন্নাহর মজলিস, খামখেয়ালি না, না শুনলে কোনো সমস্যা নেই। কিন্তু যাররা পরিমাণ বেয়াদবি, এক বিন্দু পরিমাণ হাসি ঠাট্টা, খোদার কসম এটা বহুত বড় বিপদ, অনেক বড় বিপদ। আমি ছিলাম না, এটা হলো ভিন্ন কথা, আমি শুনিই নাই, আমি যাই নাই, এটা হলো কোনো অসুবিধা নাই। কিন্তু আমি উপস্থিত ছিলাম, ফাইজলামি করছি, মস্কারি করছি, এটা উচিত না। তার চাইতে না থাকাই ভালো। এই গ্রামের সবার জন্য এখন ওয়াজ শোনা এখানে বসে ফরজে আইন, কথা বলে না, না এটা ফরজে আইন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। দয়া করে আবারও বলছি, মাদ্রাসার কোনো উস্তাদ হোক, উপযুক্ত ছাত্র হোক, তাছাড়া যদি পারেন ওদেরকে বসান, জিম্মাদারি আদায় করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون
উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خديرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 6 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন মাদ্রাসায়ে নূরিয়া বিটঘর এর 54তম বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনুস। এই সূরার 2টি আয়াত 7-8 এই 2টি আয়াত তেলাওয়াত করেছি। অল্প একটু সময় ইনশাআল্লাহ এইটুকু সময়ের মধ্যে আমি এই 2টি আয়াতকে সামনে রেখে সামান্য কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাই, তোমাদেরকে আবারও বলছি ভাইয়া, চালাকি করে কৌশল করে মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করো না। চালাকি করার কি দরকার, কৌশল করার কি দরকার? কোনো আলেমে দ্বীনের কোনো কথাই যদি তুমি শুনতেই রাজি না থাকো, ওনার কথা যদি নাই মানো, তো তুমি আর বসারই বা কি দরকার? তুমি তো প্রথম আচরণেই বললা যে আমি আপনার কথা শুনবো না, মানবো না। তো তাইলে ভাই আর বাকিটা শুনে লাভ কি? বাকিটাও তো মানা না মানারই প্রশ্ন। আমাদের ওয়াজের তো এইটাই মাকসাদ, এটা তো মানা না মানারই বিষয়, উপদেশ গ্রহণের বিষয়। সেটাই যদি আমার না হয় মানসিকতা, তার দরকার কি শুনে? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন, আমার হুজুরকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।